হাই। ছোটবেলায় একটা কথা খুব শুনেছি, পড়াশোনায় ভালো করতে না পারলে তুই কিছুই হতে পারবি না। তখন মনে হতো একটা খারাপ রেজাল্ট মানেই কি জীবনের সব শেষ হয়ে যাওয়া? আচ্ছা, ক্লাসে যদি কেউ টপও করে সবাই তাকে নিয়ে খুব কথা বলে, কিন্তু যদি ফেল করে তাহলে সবাই ভুলে যায়। আচ্ছা, তাহলে কি সব শেষ? আমি বলি না, কিন্তু বিশ্বাস করি নম্বর হচ্ছে একটা মোটিভেশন, জীবনের মানে নয়। আমি নিজেও 12-এ ফেল করেছিলাম একবার, পারিনি। মনে হচ্ছিল আমি জীবনে কিছুই হতে পারবো না। পরিবার, আত্মীয়, বন্ধুরা সবাই প্রশ্ন করছিল, কী করবি এখন? ফ্রাস্ট্রেটেড, কিন্তু সেই সময়টা আমার চোখ খুলে দেয়। আমাদের সমাজে রেজাল্ট না থাকলে তোমার গলায় যেন কেউ শুনতে চায় না, কেউ জানতেই চায় না তুমি কত খেটেছো, তুমি কত একা লড়েছো। হয়তো তোমার কোনো গাইডেন্স ছিল না বা মানসিক অবস্থা ভালো ছিল না। কিন্তু আজ একটা খুব বড় কথা বলছি, জীবনে সবচেয়ে বড় শিক্ষাগুলো মার্কশিটে থাকে না। স্কুল যেটা আমাকে শিখিয়েছে সেটা হচ্ছে কিভাবে হেরে গিয়ে আবার চেষ্টা করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে নিজের মতন করে দাঁড়াতে হয়। আমার চোখে নম্বর একটা পুরস্কার মাত্র, সত্যি কথা। তুমি কতটা চেষ্টা করেছো তার একটা রিওয়ার্ড। কিন্তু স্কুল লাইফ আসলে আমাদের ভবিষ্যতের জন্য না, আমাদেরকে গড়ে তোলে। পরবর্তীতে তুমি কিভাবে তোমার ফেলিওরটাকে হ্যান্ডেল করবে, সমস্যার সমাধান করবে, কিভাবে একটা ভালো মানুষ হবে, এই জিনিসগুলো ছেলেপুলেরা স্কুলেই শেখে। আর পরীক্ষা মানে কি, তুমি কিভাবে উত্তর তৈরি করো, কিভাবে নিজের মনের চিন্তাগুলো গুছিয়ে লেখো, আর তুমি কতটা সিরিয়াস ছিলে তোমার পড়াশোনার প্রতি, সেটার একটা পরীক্ষা। এখন তো সবাই রেজাল্ট নিয়ে চিন্তা করে, তাই আমি বলবো শুধু রেজাল্ট নিয়ে চিন্তা করো না, খেলো, শেখো, ভুল করো, ভুল থেকে শিখে আবার শুরু করো, আবার দাঁড়াও। কারণ একদিন যখন এই দিনগুলো চলে যাবে না, তখন বুঝবে এই সময়টা ছিল তোমার শিকড় গড়ার সময়। আমি জানি তুমি হয়তো ফেলিওর দেখেছো, এখন হয়তো ভয়ও পাচ্ছ যদি পরীক্ষা ভালো না হয়। আমি বলবো ব্যর্থতা মানে শুধু তুমি খারাপ না, বরং তুমি যদি আবার চেষ্টা করো সেটাই তোমার শক্তি। তাই তোমার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।